তারপর বলো, নতুন করে কারা সানি দেওয়ালের ফ্যান হলে, কারা সানি দেওয়ালের পুরনো পুরনো সিনেমাগুলো সার্চ করছো? আমি তো লিটারেলি করছি, এবং আমি জাট একবার নয়, এবারে দুবার তিনবার ভাই হলে গিয়ে দেখেছি। এবং আমি লিটারেলি একটা কথা বলতে চাই, আমাদের পাড়ার একটা দাদা রয়েছে যার মোটামুটি 40-এর কাছাকাছি বয়স। ছোটোবেলায় মানে তার স্কুল লাইফ বা কলেজ লাইফে সে সানি দেওয়ালের ডাই হার্ট ফ্যান ছিল। মানে ছোটোবেলায় দেখতাম বাড়িতে ছবি টবি টাঙানো থাকতো। তো তাকে আমি সিনেমাটার কথা বলি, সে দেখতে যায়, সে এসে জাস্ট আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে। মানে সেও ভাবতে পারেনি বা সে খবরই পায়নি যে সানি দেওয়ালের এরকম কিছু এসছে। কাজের মধ্যে রয়েছে স্বাভাবিকভাবে, এখন আর তো আগের মতো অত খোঁজ খবর রাখে না, সিনেমা থেকে শতহস্ত দূরে। তো সে যখন আজকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা থেকে ফিরছে, সে লিটারেলি তার চোখে আনন্দ দেখলে তুমি মানে ছিটকে যাবে যে সে কতটা খুশি। মানে ভেবে দেখো না, আজকে আমরা সবাই দেবদা জিদ্দার ফ্যান, আজ থেকে বহু বছর পরে হয়তো তাদের কোনো খোঁজ খবর নেই। দেখা গেল বহু বছর পরে তাদের একটা এমন সিনেমা এলো যেখানে তারা ছিটকে রেখে দিল, কেমন লাগবে? তো আজকে ঠিক সেরকমই ফিলিংস তাদের জন্য যারা 80s সানি দেওয়ালের এরাটা থেকে কাটিয়েছে। মানে সেই জিনিসটা ফিরেছে, এবং আমরা যারা পরবর্তী জেনারেশন যারা রয়েছে বা নতুন যারা, তারাও কিন্তু সানি দেওয়ালকে রীতিমতো ভাই দেখে ছিটকে গেছে জ্যাটে। তো জ্যাট তো যা শুরুয়াত যদিও গদার 2 থেকে হয়েছিল, যা করার তো ওটাতে করেই দিয়েছিল। তারপর জ্যাটও একটা ভালো বক্স অফিসের দিকে এগোচ্ছে, যা করার করে নিয়েছে সিনেমাটা থেকে, যা হওয়ার হয়ে গেছে। আপকামিং লাইন আপ সানি দেওয়ালের যা রয়েছে না, আগামী 2-3 বছর সানি দেওয়ালকে বিট করার চাপ আছে। অনেকের পক্ষে সানি দেওয়ালকে বিট করার চাপ আছে। রীতিমতো ইন্ডাস্ট্রি শাসন করতে চলেছে সানি দেওয়াল, মিলিয়ে নেবে আমার কথা। আজকে ভিডিওটা এই জায়গাটা তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিজেদের ফোনে রেখে দাও, যদি আমার কথা না মেলে। আপকামিং যে লাইন আপ, একটা 500 কোটি তো দিয়েইছে, আরও 2-3টে 500 কোটি দেওয়ার জায়গা রয়েছে সানি দেওয়ালের যে ভয়ঙ্কর লাইন আপ। কারণ জাটের মতো একটা সিনেমা যেটাকে কেউ হয়তো ধর্তব্যের মধ্যে ধরেইনি বক্স অফিস আনতে পারবে, সেটা পর্যন্ত এই বক্স অফিস এনেছে, এবং সে পারফরমেন্স দিয়ে সবাইকে অবাক করে দিয়েছে। কী করতে পারে সানি দেওয়াল এখনও, সেটা লোকে বিশ্বাস করে নিয়েছে এই সিনেমাটা দেখার পরে আরও বেশি করে। এবং এই সিনেমাটা আসার পরে লোকে আরও বেশি সানি দেওয়ালকে নিয়ে সার্চ করছে, কথা বলছে। তো আপকামিং লাইন আপে মোট 5 থেকে 6খানে যা সিনেমা রয়েছে না ভাই, সলিড। প্রথমত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাহোর 1947, আমির খানের প্রোডাকশন থেকে আসছে। তার মানে বুঝতেই পারছো কিছু সামথিং হাটকে হবে। এবং যারা এটাকে ভাবছে প্রচণ্ড মার্কেটের অ্যাকশন মুভি, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান মুভি, তা কিন্তু নয়। এটা কিন্তু কাইন্ড অফ বজরঙ্গি ভাইজান কাইন্ড অফ মুভি কিন্তু হতে চলেছে। বজরঙ্গি ভাইজান যেরকম একটা টপিকের ওপর ছিল, সেই রকম ধরনের কিন্তু একটা সিনেমা হতে চলেছে। আমরা কন্টেন্ট কিন্তু প্রচণ্ড কিন্তু অন্যরকম হতে চলেছে। এখনও পর্যন্ত ইনসাইটের রিপোর্ট যা উঠে আসছে, তো আমি কিন্তু প্রচণ্ড এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড। আমি কবে রিলিজ হবে এখনও শিওরলি জানি না, শুনছি তো নাকি জুন জুলাই করে হতে পারে, যদি সব কিছু ঠিক থাকে। তবে আমি শিওর এটা রিলিজ ডেট জানি না, তবে সম্ভবত এই বছর আসার চান্স রয়েছে, এবার জানি না কোন সময় আসবে। তো এটা আপকামিং মুভিগুলো যেগুলো রয়েছে তার মধ্যে এটা রয়েছে, যেটা নিয়ে আমি প্রবলভাবে এক্সাইটেড রয়েছি। এবং এই সিনেমাটার যে কনসেপ্ট, এই সিনেমাটার কিন্তু 200 থেকে 250 কোটি বক্স অফিস করা কিন্তু জায়গা রয়েছে, যা এই সিনেমাটার কনসেপ্ট আর কি। আমি শিওর ডিটেলিং এখন যাবো না, তাহলে আগে থেকে লোকে জেনে যাবে। সিনেমাটা আসার টাইম হোক, আমি এগুলো নিয়ে আরও ডিটেলসে কথা বলবো এই সিনেমাটা নিয়ে। এর পরবর্তী যে সিনেমাটা লাইন আপের মধ্যে রয়েছে, সেই সিনেমাটাকে অনেকে ভাবছে হয়তো আসবে না বা কী হবে। সিনেমাটার নাম হচ্ছে বাপ। তুমি ভাবো, একা সানি দেওয়াল অ্যাকশন করে প্রায় 1 সপ্তাহের মধ্যে 60 কোটি 70 কোটি বক্স অফিস দিয়ে দিচ্ছে। তাহলে ওই টাইমের যারা বাপরা ছিল, বাপস যারা ছিল, মিঠুন চক্রবর্তী, তার সঙ্গে সঙ্গে জ্যাকি শ্রফ, এবং তার সঙ্গে সঙ্গে মিস্টার সঞ্জয় দত্ত, সঞ্জু বাবা, এরা যখন একত্রিত হয়ে ফিরবে সানি দেওয়ালের সঙ্গে, এমনিতে ওই সিনেমায় সানি দেওয়ালের প্রবল অ্যাকশন থাকছে। সব থেকে একটা রিপোর্ট ইনসাইডার উঠে আসছে, ওই সিনেমায় সবচেয়ে বেশি অ্যাকশন নাকি সানি দেওয়ালের রয়েছে। তার পাশাপাশি বাকিদেরও প্রবল অ্যাকশন রয়েছে। তো এই সিনেমাটার যখন ঘোষণা আসবে না, বা ট্রেলার টিজার যখন আসবে, বুঝতে পারবে হাইপ কাকে বলে। ওটারও কিন্তু হাইপ ক্রিয়েট হবে। জাটেরও প্রথমে কিন্তু হাইপ ছিল না, আস্তে আস্তে ক্রিয়েট হয়েছে। তো এমনিতেই জাট এরকম বড় হিট হয়ে গেছে, এখন সানি দেওয়াল তার সাঙ্গপাঙ্গদের নিয়ে যখন একসাথে আসবে, ভাবো বক্স অফিসটা কোথায় যাবে। তো ওটা খুব সম্ভবত হয়তো নভেম্বর করে রিলিজ করতে পারে। তো ওটা লাইন আপের মধ্যে রয়েছে, ওটাও কিন্তু ভয়ঙ্কর। খেলা শুরু হবে মূলত কিন্তু 2026 থেকে, কারণ 2026-এর শুরু দিয়ে আসতে চলেছে বর্ডার 2। ভাবো কী করবে সিনেমাটা, শুধুমাত্র সানি দেওয়াল আবার ফিরতে চলেছে তার সেই বিখ্যাত পুরনো চরিত্র। এবং বর্ডার সিনেমাটা আমাদের প্রত্যেকের কাছে একটি ইমোশন, প্রত্যেকের কাছে একটি ইমোশন। আমরা স্বাধীনতা দিবসে, প্রজাতন্ত্র দিবসে বর্ডার দেখবো, আমাদের কাছে মাস্ট। এবং সানি দেওয়ালের এই চিৎকার, ওই গলার আওয়াজ ওই রকমভাবে, তাহলে ভাবো কোথায় গিয়ে পৌঁছবে। এবং এমনিতেই সিনেমার কাস্টিং খুব ভালো। বরুণ ধাওয়ান রয়েছে, সুনীল শেট্টির ছেলে রয়েছে, এমনকি আমার তো মনে হয় সন্দেশে আতায় গানটাকে নতুন করে রিক্রিয়েট করা হবে। এবং যে টাইমে আসছে 26শে জানুয়ারি, বুঝতেই পারছি এই সিনেমাটা কী করতে পারে। এটা কিন্তু একটা মার্কেটারি বিজনেস আসবে, সেই গদার 2 এর মতো কিন্তু বিজনেসে নিতে পারে। এবং অবশ্যই 400-500 কোটি হওয়া কিন্তু কোনো ব্যাপার নয় সিনেমাটার পক্ষে। তো এই সিনেমাটাও কিন্তু লাইন আপে রয়েছে, যেটা একটা ভয়ঙ্কর সিনেমা। প্লাস 2026-এই আর একটা সিনেমা আসতে পারে, যেটার নাম হচ্ছে রামায়ণ পার্ট 1। এবং তোমরা খুব ভালো করেই খবর পেয়ে গেছো, রামায়ণে কিন্তু খুব ইম্পর্টেন্ট চরিত্র সানি দেওয়াল রয়েছে, এবং সেটা গুরুত্ব প্রচুর। কোন চরিত্র তো আশা করি তোমরা শুনতে পেয়েছো। যারা জানো না, এটা শুনে আমি জানি আরও এক্সাইটেড হয়ে যাবে। সেটা হচ্ছে হনুমানজির চরিত্রে। সম্ভবত হনুমানজির চরিত্রে সানি দেওয়ালকে কাস্ট করা হয়েছে, এমন রিপোর্ট উঠে এসেছিলো। যদি সব কিছু ঠিক থাকে, তাহলে কিন্তু আমরা সানি দেওয়ালকে এই সিনেমায় হনুমানজি হিসেবে পাবো। তাহলে ভাবো ব্যাপারটা কোথায় যাবে, কোথায় গিয়ে পৌঁছবে। এটা জেসে কিন্তু সেই রামায়ণ নয়, নিতেশ তেওয়ারির রামায়ণ। রামকে হয়েছে রণবীর কাপুর, সীতাকে হয়েছে সাই পল্লবী,
রাবণকে হয়েছে রকিং স্টার ইয়াস, সেই সিনেমায় হনুমানের চরিত্র উনি প্লে করছেন, ভাবে মানে ভাবো সানি দেওলকে কীভাবে প্রেজেন্ট করবে। তো ওটা তো ভাই মানে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাওয়ার কিন্তু দক্ষতা রাখে। তো এটাও কিন্তু সানি দেওলের লাইন আপে কিন্তু রয়েছে, যদিও সেটা সোলো হিরো হিসেবে নয়, কিন্তু তাও গ্রহণযোগ্যতা তো রয়েছে এবং বক্স অফিস ক্লাবে তো সানি দেওলের অংশ হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া আরও দুটো সিনেমা লাইন আপে রয়েছে, যার মধ্যে একটা দুদিন আগে অ্যানাউন্স হয়েই গেছে, সেটা হচ্ছে জাট 2। জাট 1 এত ভালো কালেকশন এনেছে, সিনেমাটা অনেকের পছন্দ হয়ে গেছে, চরিত্রটা অনেকের পছন্দ হয়ে গেছে। তো এখন যদি প্রপারলি ভালো, এটা তো মানে মূলত সাউথকেও একটা ক্যাটার করার চেষ্টা করেছে সিনেমাটার মাধ্যমে। তো যদি সাউথের কোনো বড় স্টারকে যদি এখানে সানি দেওলের এগেনস্টে ভিলেন করে না, তাহলে কিন্তু ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাবে। এবং জ্যাটেরও কিন্তু ভালো বক্স অফিস আনার কিন্তু দক্ষতা রয়েছে, জ্যাট 2 এর আর কি। তো এটাও কিন্তু লাইন আপে রয়েছে। এবং অবভিয়াসলি যে সিনেমাটা রয়েছে সেটা হচ্ছে গাদার 3। গাদার 3ও কিন্তু লাইন আপে রয়েছে। বলা হচ্ছে গাদার 2তে সানি দেওলের আমরা জাস্ট যা করতে পারে তার ট্রেলারটুকু দেখেছি, গাদার 3তে আসল খেলা হবে এমনটা শোনা যাচ্ছে। তবে হতে পারে গাদার 2 এর ক্ষেত্রে যেমন দেখলাম ছেলেকে বেশি আর কি গুরুত্ব দিয়েছে অনিল শর্মা সানি দেওলের থেকেও, জানি না পার্ট 3 ক্ষেত্রে কী হবে, কিন্তু অভিনয় তো সানি দেওলের সিনেমাটাকে টানবে, তার নামই তো হিট হবে। তো এইগুলো হচ্ছে লাইন আপে রয়েছে। টোটাল 6 থেকে 7খানা সিনেমার নাম বললাম, প্রত্যেকটার বক্স অফিস রেঞ্জ কিন্তু মারাত্মক হওয়ার জায়গা রয়েছে। এবার দেখা যাক কী হয়। তো আপকামিং 25, 26, 27 কিন্তু সানি দেওল কিন্তু অপ্রতিরোধ্য, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ভেবে দেখো এই লোকটা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছিলো, কীভাবে ফিরে এলো। সময় যে কার চাকার পাল্লা ঘুরিয়ে দেবে কোনো ঠিক নেই। একটা সময় ছিল শাহরুখ খানকে সবাই ফ্লপ স্টার বলছিল, শাহরুখ খান ফিরে এসে আগুন লাগিয়ে দিল। একটা সময় ছিল সানি দেওলকে লোকে ভেবে নিয়েছিল সানি দেওলের দ্বারা কিছু হবে না, পুরো একদম সেই বিলুপ্তপ্রায় প্রাণী হয়ে গেছে। সানি দেওল কীভাবে ফিরে এলো দেখো। তো আজকে যারা অক্ষয়ের খারাপ সময়, আজকে যারা সলমানের খারাপ সময়, আজকে যারা মানে মোটামুটি জিদ্দা বক্স অফিসে বিরাট কিছু করতে পারছে না বলে জিদ্দাকে ফ্লপ স্টার আখ্যা দিয়ে দিচ্ছে, যখন এদের সময় ফিরবে না ভাই, কি করতে পারবে শুধু দেখিয়ে দেবে। শুধু অপেক্ষা করো, যদি সানি দেওল ফিরতে পারে সবাই ফিরতে পারবে, এই বিশ্বাসটা ভাই আমার হয়ে গেছে। তো তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। এবং আপকামিং সিনেমাগুলোর মধ্যে তোমরা কোনটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটাই বলার, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।